হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি ফুলকপি দিয়ে একটা ভাজির রেসিপি। আর এই ভাজিটা এতটাই মজার, বিশেষ করে পোলাওয়ের সাথে অনেক বেশি মজা হয়। আর এটা চাইলে সাদা ভাত, রুটি, পরোটা, লুচির সাথেও আপনারা খেতে পারেন। তবে আমি পার্সোনালি এটা পোলাওয়ের সাথেই সবাইকে দেই আর কি। তো সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করে। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি একেবারেই ছোট ছোট করে নেইনি, একটু বড় রেখেছি, কারণ ফুলকপি সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর যেহেতু এখন ফুলকপির সিজন, এই সিজনে কিন্তু ফুলকপি সিদ্ধ হতে খুব কম সময় লাগে। আর নিয়েছি এখানে আলু আর গাজর। তো আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আলু গাজর। এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে তেল। আর আমি অল্প ভাজি করছি, কিন্তু তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ আপনাকে এই ভাজিটা তেলের উপরেই করতে হবে। এই ভাজিতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ পর এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। ভাজা যখন হয়ে গিয়েছে তখন আমি তুলে রাখলাম। আর আমি সব সময় এই সব ভাজি করার ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা আগে থেকে ভাজি করে তুলে রাখি, লাস্টের দিকে যে এটা ব্যবহার করি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আর ডিমটাকে এখন আমি ভালো করে ঝুরি করে নিব। এই পর্যায়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি অনবরত নাড়ছি। দেখতে পাচ্ছেন, সাথে সাথে নাড়লে এমনটা হয়ে যাবে, তাহলে ভাজির সাথে ভালোভাবে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর সবজি ধুয়ে নিয়েছি, এজন্য এর সাথে কিছুটা পানি আছে। এই পানিটাই কিন্তু সবজির মধ্যে চলে গিয়েছে। আর এক্সট্রা করে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। আর এটা যখন আস্তে ধীরে রান্না করব তখন সবজি থেকে এমনিতেই পানি ছেড়ে দিবে, সেই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা করে পানি দিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদমতো লবণ। এখন নাড়াচাড়া করছি আর ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজির মধ্যে পানি বের হয়েছে, এটা কিন্তু ফুলকপি থেকে পানিটা গলেছে মূলত। তো এখন আমার সবজিটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এভাবেই রেখে দিব, চুলার আঁচটা কমিয়েই রাখবো। যখন এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বাড়িয়ে তারপর রান্না করে নিব। দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন আমি আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজির মধ্যে কিন্তু আর কোনো পানি অবশিষ্ট নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন আমি এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজিটাকে নামিয়ে নিব। ওই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম এই পর্যায়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে যদি আপনি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে তুলে রাখেন, লাস্টে দিলে সেই ভাজির স্মেলটা খুব ভালো থাকে লাস্ট পর্যন্ত। এখন আমি এখানে কিছু জিনিস দিচ্ছি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি এই হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজিতে আপনাকে অবশ্যই চিনি এবং ভাজা জিরার গুঁড়া দিতে হবে। অনেকেই চিনি পছন্দ করেন না, তবে এই রেসিপিতে যদি আপনি চিনিটা না দেন অরিজিনাল স্বাদটা কিন্তু পাবেন না, এত মজা কিন্তু হবে না।
লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটা অফ করে আমি একটু ঢেকে রাখবো, 10 মিনিট পর সার্ভ করে নিব। রেসিপিটা এতটাই মজার, এতটাই মানে পছন্দনীয় একটা রেসিপি। আমার বাসায় গেস্ট আসলে তারা কিন্তু আমার এই রেসিপিটা মানে খেতে চায়, তারা বলে যে ওই রেসিপিটা করো। যাই হোক, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।